এটা হচ্ছে মন্দারমণির সমুদ্রের বিচ। আর এখান থেকে ওই যে দেখা যাচ্ছে আমাদের রিসর্ট একটুখানি। খুবই কাছেই। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি মন্দারমণিতে। আর এই যে রিসর্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে এজি বিচ রিসর্ট। মন্দারমণিতে আসার আগে আমরা গুগলে অনেক রিসর্টের খোঁজ করেছি, তো তার মধ্যে এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যেই লাগলো, কারণ মন্দারমণিতে বেশিরভাগ রিসর্টই একটু হাই প্রাইসের হয়। তো এটা আমাদের বাজেটের মধ্যে ছিল। আর এর যে রুমটা বেশ বড় সড়ো, একটা মিরর দেওয়া আলমারি রয়েছে, একটা টিভি রয়েছে, বেশ বড় কিং সাইজের বেড রয়েছে, দুটো চেয়ার, একটা টি টেবিল, একটা মিনি ফ্রিজও রয়েছে এখানে। আর বাথরুমটাও বেশ বড় সড়ো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। একটা বেসিন রয়েছে, ওয়েস্টার্ন কোমোড রয়েছে, একটা বাথটাবও রয়েছে, যেটা এই প্রাইসের মধ্যে পাওয়াটা একটু চাপ হয়ে যায়। বিল্ডিংটায় 3টে ফ্লোর রয়েছে, এটা হলো ফার্স্ট ফ্লোর। আর এই ফার্স্ট ফ্লোরে কিন্তু 4টে রুম রয়েছে। আর এই ফার্স্ট ফ্লোর থেকে কিন্তু সমুদ্রের ভিউটা দারুণভাবে উপভোগ করা যায়। এখন সমুদ্র অনেক দূরে, কিন্তু সকালবেলা সমুদ্রটা অনেকটাই কাছে চলে আসে, যেটা দেখতে জাস্ট অসাধারণ লাগে। এই যেখানে সুইমিং পুলের কাজ চলছে, এটা এখনও তৈরি হয়নি, আশা করি খুব শীঘ্রই এটা তৈরি হয়ে যাবে। এখানে এরকম বসার ব্যবস্থা করা আছে, দোলনা করা আছে। এই যে সামনে হলুদ রঙের যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হলো ওদের কিচেন। আর ওই বিল্ডিংয়ের পাশে যে ঘরগুলো দেখলেন সেগুলো হলো কটেজ টাইপের রুম করা রয়েছে, সেগুলোর চার্জ একটু বেশি। আমরা দুপুরে লাঞ্চটা রুমেই নিয়ে নিয়েছিলাম, এখানে রুম সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে ওনাদের কিচেনে গিয়েও খেয়ে আসতে পারেন। তো ওনাদের খাবার দাবারও বেশ ভালো ছিল। এখন বাজে সকাল 8টা, আর সমুদ্রের জল একদম রিসর্টের সামনে চলে এসেছে। এই যে গেট খুললেই সমুদ্র, কি ভালো লাগছে। এজি বিচ রিসর্টে আসতে গেলে প্রথমে আপনাকে নামতে হবে চাউলখোলা বাস স্ট্যান্ডে। সেখান থেকে অটো, টোটো বা যে কোনো গাড়ি করেই চলে আসতে পারেন এই রিসর্টে। মন্দারমণির মেন মার্কেট থেকে একটুখানি এগিয়ে গিয়েই লেফট সাইডেই পড়বে এই রিসর্টটি। আমাদের এক্সপিরিয়েন্স তো বেশ ভালোই ছিল, আপনারাও চাইলে একবার ঘুরে আসতেই পারেন।